হযরত আলী বলেন, আমি ওমরের পিছনে নামাজ পড়লাম। কি আশ্চর্য বিষয়! স্বপ্নের মাধ্যমে আমি আল্লাহ নবীর পিছনে কুরআনুল কারীমে যেই সূরা দিয়ে বিশ্ব নবী নামাজ পড়ালেন, হযরতে ওমরে ফারুক ওই সূরা দিয়ে নামাজ পড়ালেন। যেভাবে নামাজ বিশ্ব নবী শেষ করলেন, ওইভাবেও হযরত ওমর শেষ করলেন। এখানে শেষ নয়, আশ্চর্যের বিষয়, উনি বিশ্বনবী যেই খুঁটির সঙ্গে যেইভাবে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি হেলান দিয়ে বসা, হযরত ওমরও সেইভাবে যায় বসলেন। এবং আশ্চর্য বিষয়, বুড়ি দেখা যায় যেভাবে আমি স্বপ্ন দেখেছি হুবহু ভাবে বাস্তবে বুড়ি এক খাঞ্চা খেজুর নিয়ে আগাচ্ছে মসজিদ নববীর দিকে। এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের হাতে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন এগুলো সাহাবীদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেন, পরিবেশন করে দেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যেভাবে রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে খেজুর পরিবেশন করেছেন, আমাকে যেভাবে দিয়েছেন, একটা খেজুর আমাকে দিলেন হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। আমি খেজুরটা চিবাচ্ছি, দেখি হুবহু বিশ্বনবীর দেওয়া খেজুরের মতোই স্বাদ। জোরে কান আল্লাহু আকবার। তো মনে মনে কল্পনা করতেছি যে হযরত ওমর যদি আর একটা খেজুর আমাকে দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। মনে মনে খালি কল্পনা করেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আলী রে, বিশ্বনবী যদি তোমাকে স্বপ্নের মাধ্যমে একটার বেশি দ্বিতীয় খেজুর দিতেন, আমি ওমরও তোমাকে দ্বিতীয় খেজুর দিতাম। তোমাকে তো রাসূল একটার বেশি খেজুর দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কত বড় আল্লাহর ওলি হযরত ওমর, হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মেম্বার। আমাদের মসজিদে মেম্বার আছে না নাই? জোরে বলেন। এই মদিনার মসজিদের মেম্বারের উপরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন, আর হযরত ওমরে ফারুক বলতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল জাবাল জাবাল। এই কথা তো খুতবায় লেখা নাই। নামাজ শেষে সাহাবারা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা, ইয়া সারিয়াতাল জাবাল। এই কথা তো খুতবায় লেখা নাই, আপনি কেন এই কথা বললেন খুতবার মধ্যে? আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা বলতেছেন, ভাই সাহাবারা সারিয়া আসলেই তোমরা জিজ্ঞাসা করো। সারিয়া হচ্ছে সেনাবাহিনীর প্রধান। এক নয় দুই নয়, 1450 মাইল দূরে চলে গেছে যুদ্ধ করতে। কত দূরে? জোরে বলেন। 1450 মাইল দূরে 3000 সাহাবা নিয়ে যুদ্ধ করতে গেছেন। এরপরে বিজয়ের বেশে যখন সারিয়া ঘুরে আসলো, আসার পরে সাহাবারা ধরলেন, ভাই সারিয়া জুমার দিনে, শুক্রবার, এভাবে হযরত ওমরে ফারুক বলতেছিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, তুমি কি শুনতে পেয়েছো? কয়, মানে শুনতে পাইছি মানে? হযরত ওমর যেন আমার পাশে থেকে বলতেছে, ও সারিয়া পাহাড়ের দিকে সরে যাও। আমি যখন হযরত ওমরের কণ্ঠ পেয়ে পাহাড়ের দিকে চলে গেলাম, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে বিজয় দান করলেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আমারি প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমারি প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসেরি শঙ্কা, কোরআন আমারি ডঙ্কা। আল্লাহ আমারি প্রভু, আমার নাহি নাহি ভয়। ইসলাম আমারি ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমারি প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমারি প্রভু, আমার নাহি নাহি ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী থানার দাসুরে ইউনিয়নের প্রখ্যাত গ্রাম কামালপুর মৃধাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের বাৎসরিক ইসালে সওয়াব
এবং তাফসিরুল কুরআন মাহফিলের মাননীয় সভাপতি আমার চাচা জনাব মোহাম্মদ কফিল উদ্দিন মৃধা, উপস্থিত অতিথিবিন্দু, অনেক অতিথির নাম বলতে অনেক সময় দরকার, তা আমি শর্টে বলছি অতিথিবিন্দু, সকলের প্রতি সালাম। প্রধান বক্তা সুদূর আতাইকুলা থেকে আগত হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কারি আহমদুল্লাহ সাহেব ইতিপূর্বে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে ধন্য করেছেন আমার ভাতিজা হযরত মাওলানা নূর মোহাম্মদ আব্দুল হান্নান। এর আগে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন তারই ছোট ভাই আমার ভাতিজা হযরত হাফেজ মাওলানা আলী হাসান মুজাহিদ সাহেব সহ দেগার ওলামায়ে কেরাম, ফুজালা এজাম, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার আলের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? ধরে বলেন খুশি। আল্লাহ যেন এই জান্নাতের বাগান কবুল করেন, আল্লাহ পাকের দরবারে আমরা কবুল ইয়াতে প্রার্থনা করি, যাতে এই কিয়ামতের দিন, মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়া হয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ, এই সূরাটা 16 পারাতে আছে। এর মধ্যে আয়াত আসছে 110টা, রুকু আছে 12টা। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আমি এর থেকে মাত্র 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু তাআলা তৌফিক ইনায়েত করেন যাতে করে এর উপর আমি তাফসীর করতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আর জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলার প্রশংসা গীতি প্রথম, 1 নম্বরে কি এই আয়াতের মধ্যে 1 নম্বরে আল্লাহর প্রশংসা গীতি, আল্লাহ পাকের হামনাত। 2 নম্বরে আমার নবীর মর্যাদা, সম্মান, আল্লাহ পাকের সম্মান, নবীর সম্মান। আবার এই সূরার মধ্যে ওলি আউলিয়ার কথা আছে না নাই? জোরে বলেন আছে। সূরা আসহাব কাহাফ, আল্লাহ পাক 7 জন দরবেশের কথা এবং তাদের সঙ্গে কুকুর আছে, এই কুকুরও জান্নাতে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমরা যদি মোমেন বান্দা হই, আল্লাহ পাকের হুকুম তামিল করি, নবীর তরিকা অনুযায়ী চলি, আমরাও আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। ওলি মানে কি? জোরে বলেন আল্লাহর বন্ধু। আল্লাহ পাকের দরবারে আল্লাহ যেন আমাদের সকলকে বন্ধু হিসাবে, ওলি হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। তো আপনাদের সম্মুখে আমরা প্রথমে আয়াতে কারিমাত সরল তর্জমা করি এবং তাফসিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ইনায়েত করেন, জোরে কোন আমিন। আল্লাহ কালামে পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলতেছেন, বান্দারে আমার প্রশংসা গীতি, আমার কালেমা লেখে লেখে, আমার হামনাত প্রকাশ করতে যদি তুমি চাও, দুনিয়ার সমস্ত গাছপালাকে কলম বানিয়ে নাও, আর তামাম সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানাও, আর আমার প্রশংসা গীতিকে লিখতে লিখতে ওগুলো নিঃশেষ হয়ে যাবে, তথাপি আমি আল্লাহর প্রশংসা গীতিকে আমার শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহর সম্মান কত, আল্লাহ কত বড়। প্রতিদিন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সে বড় কেউ নেই। তার প্রশংসা গীতি, তার শুকরিয়া আদায় করে আমরা এই ছোট্ট জবান দিয়ে শেষ করতে পারবো না, লিখেও শেষ করতে পারবো না।
কথা ঠিক কিনা? সাগর মহাসাগরের পানি নিঃশেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, তথাপি আল্লাহর প্রশংসা গীতি গেয়ে আল্লাহর সম্মান বর্ণনা করতে গিয়ে আমরা শেষ করতে পারবো না। জোরে কান আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলতেন, বান্দারে তারপরে তোমার এই ছোট্ট জবান দিয়ে তুমি আমার প্রশংসা গীতি যখন করো, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, তোমার নিয়ামত আরো বাড়ায় দেই। জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমার শুকর আদায় করো, যদি আমার শুকরিয়া আদায় করো, শুকর আলহামদুলিল্লাহ, কি বলবেন জোরে বলেন? শুকর আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু সেই সাথে যদি কি বলি? শুকর আলহামদুলিল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছেন, তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ লিখেছেন, যেটা আমরা কামেল ক্লাসে পড়ছি। তাফসিরে বাইজাবির মধ্যে আসছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে সূরা ফাতিহার তাফসীর। কোন সূরা জোরে বলেন? সূরা ফাতিহা তো আমরা সকলেই জানি, জানি না? জানি না। প্রথমে কি আল্লাহ কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? যিনি গোটা বিশ্বের মালিক। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। তাহলে পরবর্তীতে আমরা নবীর প্রশংসায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বাজান আমার ভাইয়েরা আমার, তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছেন, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ভালো, কিন্তু সাথে যদি কেউ বলে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু তাআলা বান্দার আমলনামায় আল্লাহ তার জিন্দেগিতে এত নিয়ামত বাড়ায় দেয়, বান্দা ওই নিয়ামত ভক্ষণ করে নিয়ামতের স্বাদ উপভোগ করে শেষ করতে পারবে না। জোরে কর না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আল্লাহ বলতেন, পাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলতেন, তামাম পৃথিবী বুঝাই আমি নিয়ামত দিয়েছি, ও বান্দা কোন নিয়ামত অস্বীকার করবে? হে মানব এবং জিন জাতি। হিসাব নিকাশ দুই জাতিরই, কথা ঠিক কিনা? হে মানুষ এবং জিন জাতি, তোমরা আমার নিয়ামত কোনটা অস্বীকার করবে? তামাম পৃথিবী বুঝাই আমি নিয়ামত দিয়েছি। আমি আল্লাহর প্রশংসা গীতি করে শেষ করতে পারবে না। ছোট্ট জবান দিয়ে শুকর আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ এতেই খুশি হয়ে যাই। পৃথিবী বুঝাই আমি নিয়ামত দিয়েছি। আমি আল্লাহর প্রশংসা গীতি করে শেষ করতে পারবে না। ছোট্ট জবান দিয়ে শুকর আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ এতেই খুশি হয়ে যাই। তোমার নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দেই। যদি তুমি আমার শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতে, যদি আমার না শুকরি করো, তাহলে আমি আল্লাহ নিয়ামত তো ছিনায় নেবই আর আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর আযাব আছে না নাই? জোরে বলেন। না মরে গেলাম, শেষ হয়ে গেলাম? জোরে বলেন। আল্লাহ ধরতে পারবি না? পুড়ায় দিলে ধরতে পারবি? হিন্দু ভাইরা পুড়ায় দেয়, কিন্তু মগড়ার হারে, মগড়ার হার চেনেন তো? লীল দাঁড়ান শেষে একে বলা ককসিস্ট। ইংরেজিতে কি বলা হয়? ককসিস্ট। এইটাকে পুরানোর ক্ষমতা কারোর নেই। ধরে কোন আল্লাহু আকবার। বিমান ধ্বংস হয়ে গেলে বিমানের মধ্যে একটা জিনিস থাকে, তার নাম হলো ব্ল্যাক বক্স। তার নাম কি? ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্স থেকে আপনার ইন্টারনেটের মাধ্যমে তারা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বিমান ধ্বংস হয়ে গেলেও ব্ল্যাক বক্স ধ্বংস হয় না। ওখান থেকে আওয়াজ আসে যে কোন জায়গায় ধ্বংস হয়েছে বিমানটা। জোরে কোন আল্লাহু আকবার। তেমনি ভাবে বান্দার এই যে
লীল দাঁড়ার শেষে আপনার কক্সিস্ট ইংরেজিতে বলা হয়, এই কক্সিস্ট ধ্বংস হবে না, এখান থেকেই আল্লাহ বান্দাকে উঠাবে। আল্লাহ বলতেছেন মিনহা খলাকনাকুম ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি এই কথা কয়ে তো মাটি দেই, জোরে বলেন। বান্দা এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই রাখা হলো, আবার এই মাটির থেকেই উঠানো হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে নামাজ কালাম পড়ার দরকার আছে না নেই? মরার পরে না মরার আগে? জোরে বলেন। প্রতিদিন মুয়াজ্জিন আজান দেয়, অথচ আমরা কানে নিয়েও নিই না, কথা ঠিক কিনা বলেন? কি ঠসা হয়ে একদম লেপ মুড়ি দিয়ে আরামে নাক ডাকাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু তাআলা কিছুই চায় না। আল্লাহ বলেন একটা সেজদা দে বান্দা। কি চায়? জোরে বলেন। আল্লাহ কি চায়? একটা সেজদা দিলে আল্লাহ বলতে অসুজুদ ওয়াক্তারিব, আমাকে সেজদা দাও, আমার শুকরিয়া আদায় করা হয়ে গেল, আমার প্রশংসা গীতি হয়ে গেল, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি কিছুই চাই না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কিছু চাই নাকি? না কোনোদিন মোবাইল টোবাইল করেছে আল্লাহ যে বান্দা আমি ঠেকে গেছি? আল্লাহ বেনিয়াজ, আমরাই আল্লাহর কাছে ঠেকা, কথা ঠিক কিনা বলেন? আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই দুনিয়ায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে আজান দিলে আমি যদি যাই গো চলে, ক্ষমা করে দিও সবাই, ক্ষমা করে দিও সবাই, আখেরি বেলায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে যায়। জোরে কন্যা মারহাবা। আর একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাজান আমার ভাইরা আমার, প্রতিদিন মুয়াজ্জিন আজান দেয়। হযরত বেলালের আজান শুনে সাহাবারা কেউ ঘরে বসে থাকতে পারতো না, মসজিদে চলে আসতো, নামাজ কালাম তারা পড়তো, কথা ঠিক কিনা? আর আমরা আজান শুনে মসজিদে ঘুমাই না বাড়িতে ঘুমাই? জোরে বলেন। মুয়াজ্জিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আমরা কি বলতেছি? আর নাওমু খায়রুম মিনাস সালাত, যদি ঘুম পারি, কথা ঠিক কিনা বলেন? এজন্য বাজান আমার ভাইরা আমার, পর্দালে মা বোনেরা, আল্লাহ কিছুই চায় না, একটা সেজদা চায়। কি চায়? তাহলে সেজদা দিলে আল্লাহর প্রশংসা গীতি করা হয়। তাহলে আমরা এই ছোট্ট জবান দিয়ে আল্লাহর প্রশংসা গীতি গিয়ে শেষ করতে পারবো না। গোটা পৃথিবীর যিনি মালিক, সব কিছুর মালিক, কুল কায়নাতের মালিক, তার আমরা এই ছোট্ট জবান দিয়ে আমার আল্লাহর প্রশংসা গীতি গিয়ে আমরা শেষ করতে পারবো না। সে কথাই আল্লাহ কালামে পাকের মধ্যে বলছেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে আমার নবীর সম্মান, আল্লাহ রব্বুল আলামিন, আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। তাহলে কত বড় নবী আমার আপনার নবী। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম একদিনকে নবীর দরবারে আসলেন, আসার পর ওহী নিয়ে আসছে। কি নিয়ে আসছে? রসুল আমার সাধারণ মানুষ নয়, ওহী আলা মানুষ। কি মানুষ? জোরে বলেন। উনি হলেন মহামানব। জোরে কোন আল্লাহু আকবার। তো ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসার পরে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা ফাতেমা, তোমার ছোট চাচাকে বসতে দাও। তো
তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলে যে রসুল সেদিনকে পৃথিবীতে আসলো, আর আল্লাহ আমাকে লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর আগে সৃষ্টি করেছে, আর আমাকে নবীজি ছোট বলে, আমি কি ছোট? নবীর চেয়ে ছোট? আর বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর চলে গেছে, কথা ঠিক কিনা? তো এই পয়গম্বর আমাকে ছোট বলছে। ফেরেশতা বসলেন বটে, মোড়া দিলেন, চেয়ার দিলেন, তো বসলেন বটে, কিন্তু মুখটা মলিন। মুখটা কি? আচ্ছা, হাসি মুখ আর মলিন মুখ, কালো মুখ বোঝা যায় না? জোরে বলে। এবার আমার নবী বলতেছেন, ফেরেশতা জিবরিল আমিন, তোমার মুখটা মলিন দেখা যায়, কারণটা কি? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ছোট বললেন কেন? আপনার চাইতে আমি বয়সে ছোট। রাসূল বলতেন, জিবরাইল, কবে তোমার জন্ম, একটু জন্মে ফিরিস্তি দাও। এবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক যেদিন আমাকে সৃষ্টি করে রাখলেন আমার বাড়ি সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায়, এখানে রাখার পরে আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে তাকায় দেখি কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা তারকা জল জল করে জ্বলছে আল্লাহ পাকের আরশে মুআল্লার পাশে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশে মুআল্লার পাশে কি তারকা একটা জল জল করে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকা আমি এক নয় দুই নয় ৭২,০০০ বছর পর্যন্ত জ্বলে থাকতে দেখেছি। কত হাজার? ৭০,০০০ বার। ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলে থাকতে হঠাৎ করে নাই নাই নাই, এ তারকা গেল কোনে? এত আকর্ষণীয় তারকা, গোটা আসমানে যত তারকা আছে ওই তারকার সঙ্গে কোনো মিল নাই। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমি আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে আবার ৭০,০০০ বছর পরে তাকাই দেখে ওই তারকা। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে ওই তারকার উদয় এবং অস্ত দিয়ে আমি ৭২,০০০ বার দেখেছি। এখন চিন্তা করেন আমার বয়স কত। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। উদয় এবং অস্ত দিয়ে কতবার? ৭২,০০০ বার। সূর্য যেমন পূব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়, তো এরকম উদয় এবং অস্ত। এই সূর্য একদিন চিরতর অস্ত যাবে না? যাবে না? জোরে বলেন। যাবে তো। এই সূর্য এখন পূব দিকে উঠতেছে, একদিনকে পশ্চিম থেকে উঠবে। উঠবে না? উঠবে না কিয়ামতের আগে। ঠিক মাথার উপরে আসবে, আবার চলে যাবে। তাফসিরে রুহুল মানির মধ্যে আল্লামা আলুসি রহমাতুল্লাহ লিখেছেন, তাফসিরে কাশফের মধ্যে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ লিখেছেন, তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ লিখেছেন যে এই সূর্য যখন ঠিক মাথার উপরে আসবে, আবার ঢলে চলে যাবে, পশ্চিম আকাশে উঠবে। এই সূর্য এইভাবে ওঠার পর আবার হঠাৎ করে পূব আকাশে উঠবে। তারপরেও পৃথিবী ১২০ বছর টিকে থাকবে। পৃথিবী ১২০ বছর টিকে থাকবে, তারপরে কিয়ামত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বাজার আমার ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, এভাবে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারকাকে এক নয় দুই নয় উদয় এবং অস্ত দিয়ে ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার? এখন চিন্তা করেন আমার হায়াত কত, আমার বয়স কত। নবী আমার বলতেছেন, তাই তো ফেরেশতা, তোমার অনেক বয়স। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরিল আমিন, তুমি কি বলতে পারো ওই তারকা যখন অস্ত যেত তুমি তাকে দেখতে পেতে না? ওই তারকা কোথায় যেত? হুজুর তা তো জানি না। আল্লাহ নবী বলতেছেন, আমি জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলের চোখ বড় বড় হয়ে আছে, রাসূল কি বলে? আল্লাহ নবী বলতেছেন, ও জিবরিল আমিন, এরপরে যখন ওই তারকা অস্ত যেত কি করত তুমি কি জানো? কয় হুজুর তাও তো জানি না। রাসূল বলতেছেন, আমি জানি। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইলের চোখটা বড় বড় হয়ে যাচ্ছে। এবার জিবরিল আমিন, ওই তারকাকে আর কি দেখতে পাও? কয় না না ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাকে তো দেখতে পাই না। এত আর আকর্ষণীয় তারকা, এত মনোমুগ্ধকর তারকা, দেখলে চক্ষু শীতল হয়, কলিজা ঠান্ডা হয়। আমার মনে হয় যেন ওই তারকাকে বারবার আমি দেখি। হুজুর ওই তারকাকে কোথায় পাবো? কোথায় গেলে তার সন্ধান পাবো? আল্লাহ নবী বলতেন, ও জিবরিল আমিন, ওই তারকা আমার সিনার দিকে তাকাও, বুকের
দিকে তাকাও। রাসূল যখন সিনা খুলে ধরলেন, ফেরেশতা জিবরাইল দেখতে পায় হুজুরের কলিজার মধ্যে, বুকের মধ্যে ওই তারকাকে দেখা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না আলহামদুলিল্লাহ। হুজুরের সিনার মধ্যে ওই তারকাকে দেখা যায়। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলতেন, মালি হাজার রসুল, কি আশ্চর্য রসুল। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কি আশ্চর্য রসুল। সাহাবারাও বলেছেন, কুরআনুল কারিমে আয়াতও আসছে, মালি হাজার রসুল, কি আশ্চর্য রসুল। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরকে একদিনকে তার মেয়েরা তো উন্না পরে, মেয়েরা কি পরে জোরে বলেন? উন্না। এখন তো উন্না এরকম মানে শার্ট করে দিয়ে রাখে, কথা ঠিক কিনা? উন্না যেভাবে দেওয়ার কথা, মাথা দিয়ে বডিটা ঢেকে রাখার কথা, বুকটা ঢেকে রাখার কথা, অনেকে তা করতেইছে না, কথা ঠিক কিনা বলেন? তো আম্মাজান আয়েশা সিদ্দিকা উন্না দিয়ে হুজুরকে পেঁয়াজ দিয়ে ধরলেন। হুজুর চলে যাচ্ছে, হুজুরকে একটু আটকায় দেওয়ার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা কি করলেন, কাদের উন্না দিয়ে হুজুরকে পেঁয়াজ দিয়ে ধরলেন। তার তো স্বামী, হুজুর চলেই যাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা হতবাক হয়ে গেলেন। হুজুর চলে গেলেন, তার হাতে উন্নার দুই মুড়া এইভাবেই আছে। হুজুর চলে গেলেন, এরপরে পিছন ফিরে হুজুর মুস্কি মুস্কি হাসতেছেন। আয়েশা সিদ্দিকা বলতেন, মালি হাজার রসুল, আমার রসুল কি আশ্চর্য রসুল, যে উন্না দিয়ে পেঁচায় ধরলাম তাও আটকাতে পারলাম না, উন্না ছেড়েও নাই, উন্না কাটেও নাই, উন্না যেমন আমার হাতে তেমনই আছে। হুজুর কিভাবে চলে গেলেন, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি আমার আপনার মতো সাধারণ সাধারণ মানুষ? আল্লাহ বলতেন, কুলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। জোরে কোন আল্লাহু আকবার। হে রসুল, আপনি মানুষ বটে, মিসালি মানুষ, মানুষের মতো মানুষ, মহামানব, আপনি ওহিয়ালা মানুষ। ইউহা ইলাইয়া, আপনার উপর আমি ওহি দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, শীতের দিন, কনকনে শীত, আজকে তো প্রচুর শীত, কথা ঠিক কিনা? কি বাজান আমার ভাইয়েরা আমার, এই শীতের জন্য কি মাহফিলে বসতেছেন না? প্রতিদিনকে মাহফিল হবে? জোরে বলেন। তাহলে আজকে একটা বছর পর পরে মাহফিলে হয়, কেন বসছি না? আল্লাহ আমাদের সকলকে বসার তৌফিক দেন, জোরে কোন আমিন। এই জান্নাতে বাগানে আমরা যেন মেহমান হতে পারি, ফেরেশতারা সাক্ষী থাকবে, আল্লাহর দরবারে আমার আপনার জন্য সুপারিশ করবে জান্নাতের, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো বাজান আমার ভাইরা আমার, পর্দারে মা বোনেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মালি হাজার রসুল, কি আশ্চর্য রসুল, আমার আপনার রসুল। দরদি বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথাবার্তা বলছেন। এরপরে কিছুক্ষণ পরে হাজারো জনতা এসে হাজির হয়ে গেল হুজুরের ওয়াজ শোনার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মসজিদে হুজুর বয়ান বক্তৃতা করতেছেন, হাজারো হাজার জনতা, সাহাবারা বসে বসে বিশ্ব নবীর মধুর মুখের মধুর জবানের বয়ান শুনতেছেন। এমন সময় দেখা যায় এক বেদুইন সাহাবা, মুসাফির, দূর দূরান্ত থেকে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এসে তার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, পানি পানি, উনি একটু খোঁজ করছেন। এখন দেখে একটা পাত্রের মধ্যে পানি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় ওটার ভিতরে পেশাব করে রাখছিলেন। কি করে রাখছিলেন জোরে বলেন? পেশাব করে রাখছিলেন, ফেলতে মনে নাই। এবার ওই সাহাবা পানি দেখেই খুলেই ঢকাঢক, জোরে কোন আল্লাহু আকবার। যখন ওই পানি খাচ্ছে, রাসূল বলে, সাহাবা করো কি রাখো রাখো রাখো, ওটা তো আমি পেশাব করে রাখছি। এবার সাহাবা ততক্ষণে মোট পান করে ফেলছে, জোরে কোন আল্লাহু আকবার। পান করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পান করার সাথে সাথে ওই সাহাবার গা দিয়ে সুগন্ধি বের হয়ে গেল, আতরের চাইতে, গোলাপের চাইতে সুগন্ধি। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই পেশাব পান করা সাহাবী যে পথ দিয়ে হেঁটে যায়, লোকেরা বোঝে হুজুরের পেশাব পান করা সাহাবী হেঁটে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন যদি সেন্ট মেখে যায়, আতর মেখে যায়, সাধারণভাবে সুগন্ধি বাড়ায় কিনা জোরে বলেন? আম্মা জান আয়েশা দিকে বলেন, হুজুরের উপর শীতের দিনে ওহী নাজিল হতো। ওহী নাজিলের সময় হুজুরের শরীরটা ঘেমে ঘর্মাক্ত হয়ে যেতেন, দরদর করে ঘাম পড়তো।
আমি ওটা বোতল ভরে রাখতাম ঘাম, আর ওটা আমি নিজেও আতর হিসেবে ব্যবহার করতাম এবং সাহাবীদেরকে দিতাম। সাহাবীরা হুজুরের ঘাম আতর হিসেবে ব্যবহার করতো। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি মালি হাজার রসুল, কি আশ্চর্য রসুল, জোরে কোন আল্লাহু আকবার। তো বাজান আমার ভাইয়েরা, আমার পর্দার মা বোনেরা, এবার এই সাহাবা হেঁটে যায়, লোকেরা বোঝে হুজুরের পিশাব পান করা সাহাবী হেঁটে গেছে। এরপরে ওনার ছেলে হলো, ছেলেও যে পথ দিয়ে হেঁটে যায় লোকেরা বোঝে যে ওই পিশাব পান করা সাহাবীর ছেলে হেঁটে গেছে। এভাবে সেও বড় হলো, বিয়ে শাদী করলো, তারও ছেলে হলো, সে যখন পথ দিয়ে হেঁটে যায় সুগন্ধি। এভাবে এক নয় দুই নয়, হুজুরের এই পেশাবের সুগন্ধি বয়ে বেড়াইছে 7 পুরুষ পর্যন্ত। জোরে কন না সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। প্রতিজন সাহাবা আল্লাহর ওলি, প্রতিজন সাহাবা কি, জোরে বলেন, আল্লাহর ওলি। ওলি মানে আল্লাহর বন্ধু, জোরে কন সুবহানাল্লাহ। রসুলের হাতে যারাই বায়াত হয়েছে, যারাই কালেমা পড়েছে, তারা সকলে কি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। হযরতে বিশ্বনবীর যে সাহাবা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় আল্লাহর ওলি ছিলেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, ভাই আলী, আপনি বলেন তো এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোথায়? তো বলতেছে, আমাকে একটু সময় দাও, আমি খুঁজে দেখি। কয় ঠিক আছে, সময় দেওয়া হলো। হযরত আলী চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে খুলেই বলতেছেন, আপনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনি কিভাবে ঠিক পেলেন? আমি তাহাতা সারা 7ম জমিনে চলে গেছি, সেখানে দেখি তুমি নাই। এরপরে তোমার বাড়ি 7ম আকাশে সিদরাতুল মুনতাহায়, ফেরেশতা জিবরিল আমিন, সেখানে তোমার 24টা জামা 23টা ঝুলতেছে, তোমার গায়ে একটা একই রকম জামা, সবুজ বর্ণের জামা। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলের কয়টা জামা? 24টা। কয়টা? জোরে বলেন। কি রঙের? সবুজ রঙের। জান্নাতীদেরকেও আল্লাহ সবুজ রঙের জামা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমরা কি জান্নাতে যেতে চাই? হ্যাঁ, নামাজ ছাড়াই। জোরে বলেন। ওযু করাই তো কষ্ট, নাকি বলেন? ওযু যদি না থাকতো পাইকিরা নামাজ পড়তাম, তাও তো পড়ে না অনেকে, কথা ঠিক কিনা বলেন? তো বাজান আমার ভাইরা আমার, আল্লাহ নবী বলতেছেন, শীতকালে ওযু করা 2 ওয়াক্ত, ঈশা এবং ফজরের নামাজ যারা ওযু করে পড়বে, আমি নবী বললাম আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দিয়েই দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কন্না আমিন। তো ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে হযরত আলী বলতেন, আপনার 23টা জামা ঘরে, আর আপনার গায়ে একটা, মোট 24টা জামা। আপনি ফেরেশতা জিবরিল আমিন? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ আমি ফেরেশতা জিবরিল আমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের সঙ্গে কথা কয় এ কি সাধারণ মানুষ? জোরে বলেন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। সেই রসুলের জামানার থেকে রেসালাত বন্ধ, নবী আসার পরে নবী আর আসবে না। খতামুন নাবিয়িন, আমার নবী কি শেষ নবী। তো আমার নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, নবুয়তির দরজা বন্ধ, কিন্তু কোনো মানুষকে যদি আল্লাহ নবুয়তি দিতেন, তাহলে হযরত উমরকে আল্লাহ নবুয়তি দিতেন। নবুয়তি সব যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। তো এই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম হযরত আলীর সঙ্গে কথা বলেছেন, এইটা কি চারটিখানি কথা? জোরে বলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত উমর কত বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আমি একদিনকে স্বপ্ন দেখতেছি, রসুলের ইন্তেকালের বাদে যে আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছি, ইমামতির মুসল্লায় বিশ্বনবী নামাজ পড়তেছেন। আমি সূরা কিরায়াতগুলো সব মনে রাখলাম। এরপরে নামাজ শেষ হয়ে গেল, বিশ্বনবীর নামাজের মুসাল্লা থেকে এসে মসজিদে নববীর একটা খুঁটির সঙ্গে হেলান দিয়ে বসে গেলেন। স্বপ্নে দেখতেছে হযরত আলী যে খুঁটির সঙ্গে হেলান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। তো বাবু সালাম নামে গেট, এরকম গেট আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, জান্নাতের ভিতর মদিনা মসজিদে এই গেটের একটা নাম সালাম বাবে জিব্রাইল, এরকম অনেক গেট আছে। জোরে কন না সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। তো বাবু সালাম নামক গেট দিয়ে মসজিদ নববীর ভিতরে একটা বুড়ি এক খানসা খেজুর, এক খানসা কি খুরমা খেজুর, এই খেজুর নিয়ে যখন প্রবেশ করতেছে,
বিশ্ব নবীর দরবারে এনে ওই খেজুরের খাঁচাটা দিয়ে দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা সাহাবীদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেন, পরিবেশন করে দেন। সাহাবারা এবারে বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরগুলো পরিবেশন করে দিচ্ছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিতে দিতে একটা মাত্র খেজুর হযরতে আলীকে দিলেন। হযরত আলী আশায় আছে হুজুর দিয়ে আর একটা খেজুর দিতেন। জোরে কন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে হচ্ছে। এবার কিছুক্ষণের মধ্যেই হযরতে বেলাল আজান দিয়ে দিল। জোরে কন আল্লাহু আকবার। মদিনার মসজিদে আজান হয়ে গেল। মদিনার মসজিদে কি হয়ে গেল? আজান হয়ে গেল। হযরত আলী বলেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি ওযু করে মসজিদ নববীর দিকে যাচ্ছি। তখনও আমার গলার মধ্যে, আমার মুখের মধ্যে খেজুরের স্বাদ আছে, মিষ্টি আছে। জোরে কন্না সুবহানাল্লাহ, জোরে কন্না আলহামদুলিল্লাহ। এরপরে যায় দেখি আমি সুন্নত পড়ার পরে ইমামতির মুসল্লায় হযরতে ওমর, রাসূলও নাই, আবু বকরও নেই। জোরে কন্না আল্লাহু আকবার। তারা পরজগতে চলে গেছেন, তারা কবরের বাসিন্দা, মদিনার রওজায় শুয়ে আছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার হযরত আলী বলেন, আমি ওমরের পিছনে নামাজ পড়লাম। কি আশ্চর্য বিষয়, স্বপ্নের মাধ্যমে আমি আল্লাহ নবীর পিছনে কুরআনুল কারীমে যেই সূরা দিয়ে বিশ্ব নবী নামাজ পড়ালেন, হযরতে ওমরে ফারুক ওই সূরা দিয়ে নামাজ পড়ালেন। যেভাবে নামাজ বিশ্ব নবী শেষ করলেন, ওইভাবেও হযরত ওমর শেষ করলেন। এখানে শেষ নয়, আশ্চর্যের বিষয়, উনি বিশ্ব নবী যেই খুঁটির সঙ্গে যেইভাবে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি হেলান দিয়ে বসা, হযরত ওমরও সেইভাবে যায় বসলেন। এবং আশ্চর্য বিষয়, বুড়ি দেখা যায় যেভাবে আমি স্বপ্ন দেখেছি হুবহু ভাবে বাস্তবে বুড়ি এক খাঁচা খেজুর নিয়ে আগাচ্ছে মসজিদ নববীর দিকে। এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা হযরত ওমরের হাতে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এগুলো সাহাবীদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেন, পরিবেশন করে দেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যেভাবে রাত্রিবেলা স্বপ্নের মাধ্যমে খেজুর পরিবেশন করেছেন, আমাকে যেভাবে দিয়েছেন, একটা খেজুর আমাকে দিলেন হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। আমি খেজুরটা চিবাচ্ছি, দেখি হুবহু বিশ্বনবীর দেওয়া খেজুরের মতোই স্বাদ। জোরে কান আল্লাহু আকবার। তো মনে মনে কল্পনা করতেছি যে হযরত ওমর যদি আর একটা খেজুর আমাকে দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। মনে মনে খালি কল্পনা করেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আলী রে, বিশ্বনবী যদি তোমাকে স্বপ্নের মাধ্যমে একটার বেশি দ্বিতীয় খেজুর দিতেন, আমি ওমরও তোমাকে দ্বিতীয় খেজুর দিতাম। তোমাকে তো রাসূল একটার বেশি খেজুর দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কত বড় আল্লাহর ওলি হযরত ওমর, হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মেম্বার। আমাদের মসজিদে মেম্বার আছে না নাই? জোরে বলেন। এই মদিনার মসজিদের মেম্বারের উপরে দাঁড়ায়া খুতবা দিচ্ছেন, আর হযরত ওমরে ফারুক বলতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল জাবাল জাবাল। এই কথা তো খুতবায় লেখা নাই। নামাজ শেষে সাহাবারা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফা, ইয়া সারিয়াতাল জাবাল। এই কথা তো খুতবায় লেখা নাই, আপনি কেন এই কথা বললেন খুতবার মধ্যে? আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা বলতেছেন, ভাই সাহাবারা সারিয়া আসলে তোমরা জিজ্ঞাসা করো। সারিয়া হচ্ছে সেনাবাহিনীর প্রধান। এক নয়, দুই নয়, 1450 মাইল দূরে চলে গেছে যুদ্ধ করতে। কত দূরে? জোরে বলেন। 1450 মাইল দূরে 3000 সাহাবা নিয়ে যুদ্ধ করতে গেছেন। এরপরে বিজয়ের বেশে যখন সারিয়া ঘুরে আসলো, আসার পরে সাহাবারা ধরলেন, ভাই সারিয়া জুমার দিনে, শুক্রবার, এভাবে হযরত ওমরে ফারুক বলতেছিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, তুমি কি শুনতে পেয়েছো? কয়, মানে শুনতে পাইছি মানে? হযরত ওমর যেন আমার পাশে থেকে বলতেছে, ও সারিয়া পাহাড়ের দিকে সরে যাও। আমি যখন হযরত ওমরের কণ্ঠ পেয়ে পাহাড়ের দিকে চলে গেলাম, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে বিজয় দান করলেন। জোরে করে আল্লাহু আকবার। কত বড় আল্লাহর ওলি ছিলেন। আর ইসলামের প্রবেশ করার পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়লেন, হুজুরের হাতে ঈমান আনলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে নামাজ হবে না, গোপনে তাকবীর হবে না, গোপনে ইসলামের প্রচার হবে না, প্রকাশ্যে হবে। এই বলে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বীর মুজাহিদের মতো উনি তাকবীর দিতে দিতে অগ্রসর হলেন। জোরে কোন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। বীর মুজাহিদ হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকবীর দিতে যেতে যখন আগাচ্ছেন, কাফেররা এসে দেখছে কার বাপের বুকের পাটা এত যে আমাদের এই মক্কা নগরীতে আল্লাহর নামে তাকবীর দেয়। এখন দেখে হযরত ওমর কুকুর যেমন বিড়ালের সামনে পড়লে, বিড়াল যেমন কুকুরের সামনে পড়লে কেমন করে, জোরে বলেন, বিছায় দৌড় মারে ভয়ে, কথা ঠিক কিনা বলেন? তো ওইরকম কুকুরের সামনে বিড়াল যেমন পড়ছে, ওই রকম কাফেররা বাবা ওমর মুসলমান হয়ে গেছে। তাই সেই ওমর তাকবীর দিচ্ছে, কি দিচ্ছে, জোরে বলেন আল্লাহু আকবার। সেই ওমরের দলে আমরা থাকতে চাই, কারা কারা একটু তাকবীর দাও, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো বাজান আমার ভাইয়েরা আমার, হযরত ওমর ফারুক কত বড় আল্লাহর ওলি। এভাবে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ওলি ছিলেন, এখনো ওলির দরজা খোলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির দপ্তর খোলা আছে না নাই, জোরে বলেন। আমরাও আল্লাহর ওলি, আল্লাহ কবুল করেন। ওলি মানে কি বন্ধু? ওলি মানে নামাজ কালাম যারা পড়ে, আল্লাহর হুকুম মেনে চলে, কোরআনের ম্যানিফেস্ট মেনে চলে যারা, তারা আল্লাহর ওলি, জোরে কোন আল্লাহু আকবার। এই কিতাবের নাম আল কোরআন, কোরআনুম মাজিদ। আল্লাহ 40টা নাম ধরে কোরআনের ডাক দিয়েছেন। কত নাম, জোরে বলেন। আল্লাহ বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত। এটা হচ্ছে বুজুর্গ কিতাব। কি কিতাব, জোরে বলেন? বুজুর্গ কিতাব। এই কোরআন যারা মানে, কোরআন যারা আমল করে, তারাই বুজুর্গ, তারাই আল্লাহর ওলি, জোরে কোন সুবহানাল্লাহ। কয় লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে, দরবেশ হয়ে গেছে। কথা বলে না, বলে না, জোরে বলেন। আসহাব কাহাফের মধ্যে 7 জন দরবেশের কথা আল্লাহ বলছেন, তেমন কুকুর ওদের সঙ্গে থাকার কারণে, আল্লাহর ওলিদের সাথে থাকার কারণে জান্নাতি, জোরে কোন আল্লাহু আকবার। তো বাজার আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাহাবারা সকলেই আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন, জোরে বলেন? তেমনি একজন আল্লাহর ওলি বেদুইন সাহাবা গভীর রজনীতে তাহাজ্জুদ গুজার করেন, বউকে বলতেছে প্রাণের বিবি রে, আমার শরীরটা ভালো লাগে না, মনটা ভালো লাগে না, আমার মনে হয় কখন যেন মারা যাই। যদি আমি মারা যাই সত্যই, তাহলে আমার জানাটা যেন নবীজি পড়ায় দেয়, আমার মরার সংবাদটা নবীজির দরবারে পৌঁছায় দিও। আর এটাও জেনে নিবে আমি জান্নাতি না জাহান্নামী, জোরে কোন আল্লাহু আকবার। এটা জেনে নিবে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। কে বলতেছেন? আল্লাহ নবীর এক সাহাবা, সে তো আল্লাহর ওলি। তো বিবি বলতেছে ঠিক আছে, আপনার এ কথা আমি মেনে নিলাম। সত্য সত্যই দেখা যায় সাহাবা মারা গেল কয়েকদিন পরে, জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীর দরবারে ওই সাহাবার একটা ছেলে ছিল। সাহাবার কি ছিল? একটা ছেলে ছিল, 10-12 বছর বয়স হবে। ছেলেটাকে পাঠায় দিল যে নবীজির দরবারে সংবাদ দাও যে তোমার আব্বা মারা গেছে, আর নবীজি যেন জানাজা পড়ায় দেয়। এবার ওই ছেলে চলে গেল, যাওয়ার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা মারা গেছে, আপনার প্রিয় সাহাবা মরহুমিতে আমরা বাস করি, বেদুইন সাহাবা, আপনার অমুক সাহাবা মারা গেছে। হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া করলেন। এরপরে বলতেছেন ঠিক আছে, তোমার আব্বার জানাজার কাফন টাফনের ব্যবস্থা করো। ওই ইয়া রাসূলুল্লাহ, তার আগে আর একটা সংবাদ, আমার আব্বা বলে গেছে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই কথাটা আপনি বলে দেন। নবী আমার একটু চুপ মেরে রইলেন। নবী ওহী ছাড়া কোনো কথা বলেন নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহী ছাড়া নবী কোনো কথা বলে না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওহী নাজিল হয়ে গেল। ফেরেশতা জিবরিল বলে গেলেন যে ওই সাহাবা আপনার জান্নাতি, যারা আল্লাহর ওলি তারা সকলেই জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেন যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, ভাবনা নেই, দুনিয়াতেও না আখিরাতেও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর বন্ধু হতে চাই। কি হতে চাই? তো আল্লাহ পাক সুবহানাহু তাআলা এবার ওই বান্দার মৃত্যুর খবরটা ওই সাহাবার ছেলে এসে দেখছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে। হুজুর দোয়া করতেন তোমার আব্বার কাফনের ব্যবস্থা করো, তোমার আব্বা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আব্বা জান্নাতি। এবার দোয়া কাফনায় রেডি করে নিয়ে ওই সাহাবার লাশ এনে হাজির করা হলো। হাজির করার পরে বিশ্বনবী আমার কাতার করলেন, সাহাবীদের বললেন তোমরা জানাজার কাতার করে নাও। এবার হাজারো হাজার সাহাবা কাতার করেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবারা হুজুরের পিছে। এবারে যখন জানাজার প্রথম তাকবীর নিয়ত করার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর যখন দিলেন, দেওয়ার সাথে সাথে দেখা যায় ওই সাহাবার পাও নড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবার কি নড়তেছে? পা লড়তেছে। নবীজি আমার বলে সাহাবারা তোমরা সব নিয়ত ছেড়ে দাও। সাহাবার পা লড়তেছেন, মরেনি তো, মনে হয় মরেনি। এবার বলতে এই ছেলে তুমি কি মিথ্যা বলছো? না ইয়া রাসূলুল্লাহ আমি কখনো মিথ্যা বলতে পারি না, আমার আব্বা আমাকে সত্যই শিক্ষা দিয়ে গেছে। আর আপনি তো জানেন আমার আব্বা আপনারই ছাত্র, আপনারই দরবারের মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আব্বার যে পা নড়লো। আবার নবীজি আমার দ্বিতীয় তাকবীরের জন্য আল্লাহু আকবার, দেখা যায় মাজার দিকে, পেটের দিকে নড়তেছে। নবীজি বললেন সাহাবারা নিয়ত ছেড়ে দাও, সাহাবা মরে নেই। এবার দেখা যায় বলতে তুমি মিথ্যা বলছো। না ইয়া রাসূলুল্লাহ মিথ্যা বলছি না। আবার নবীজি আমার তৃতীয়বার তাকবীর দিলেন আল্লাহু আকবার, দেখা যায় ঘাট দিয়ে মাথার দায় লড়তেছে। নবীজি আমার আবার তাকবীর দিয়ে ছেড়ে দিলেন, বললেন সাহাবারা তোমরা নিয়ত ছেড়ে দাও, এই সাহাবা মরে নাই। সঙ্গে সঙ্গে হযরত উমরে ফারুক খস করে তরবারি বাইর করেছে, ছেলের ঘর ডানা ধরেছে। বারবার মিথ্যা বলো নবীজির দরবারে, তোমার বাপ মরে নাই আর তুমি এসে বলতেছো নবীজি মরে গেছে, নবীজি আমার আব্বা মরে গেছে, একথা বলতেছে। তো ছেলে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথাবার্তা আপনার সঙ্গে আমার হচ্ছে, তো হযরত উমর এরকম করে কে? আগে উমরের বিচার করেন, তারপরে আমার আব্বা জানাজা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন তাহলে খুলে দেখো কেন লড়ছে। এই লড়া দেখবেন না সাহাবা কি মরে গেছে না বেঁচে আছে, কেন নড়লো, এই কাহিনী কি শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? সকলেই শুনবেন, শুনবেন তো? তাহলে আল্লাহর কোন বান্দা আছেন প্রথমে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবেন ইনশাল্লাহ? কেউ আছেন কি ইনশাল্লাহ? 10,000 টাকা দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ ধন দিয়া মন দিয়া, আল্লাহ বোঝে বেটা দিয়া, আরো বোঝে আমার আল্লাহ কাঁধে ঝোলা দিয়া। আল্লাহ ধন সম্পদ দিয়েও বোঝে, নিয়েও বোঝে। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাজার আমার ভাইরা আমার, আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর ঘরের জন্য দান করব। আল্লাহর নবী বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। কি ভাই 10,000 টাকা সর্বোচ্চ পাবো না ইনশাআল্লাহ? 5,000 টাকা, 2,000, 1,000 টাকা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর দানবীর আমার ভাই শাহজাহান হোসেন সাজাই 2,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করেন। লিল্লাহে তাকবীর আমার মুসলিম উদ্দিন মৃধা চাচা 1,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করেন। লিল্লাহে